আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম আরো নতুন একটি ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে তিনটা মোবাইল দেখাবো। এই তিনটা মোবাইলে থাকবে 4টা করে সিম ইউজ করার সুবিধা। অনেকেই আছেন যে বিভিন্ন ক্ষেত্রে হোক ব্যবসায় কিংবা এমনিতে অনেকেরই অনেক সিম ইউজ করা লাগে, 3টা 4টা সিম ইউজ করা লাগে। এখন শুধু সিম একসাথে 4টা 5টা ফোন সাথে নিয়ে তো ঘোরা যায় না। সেক্ষেত্রে একটা ফোন হলে একটু ভালো হয়, যে ফোনটা মোটামুটি নেটওয়ার্ক ভালো থাকবে, কথা বলা যাবে ক্লিয়ার, বা একটু চার্জও ভালো থাকবে। এই ধরনের একটা ফোন অনেকেই খোঁজ করেন। আজকে 3টা 4 সিমওয়ালা ফোন আমি আপনাদেরকে দেখাবো, শেয়ার করব কোনটার ব্যাটারি ব্যাকআপ কেমন থাকবে, কোনটার নেটওয়ার্ক কেমন থাকবে, সব এ টু জেড আলোচনা করব। আনবক্স করে ফেলি এবং দেখে ফেলি। তার আগে বলে নিতে চাই, আপনি আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন এমডি নিপু আহমেদ চ্যানেলে। অলরেডি আনবক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি প্রথমে নিয়েছি বেঙ্গলের BG 211 একটা ফোন। এই ফোনটি কিন্তু ভাই মার্কেটে হিউজ পরিমাণের সেল হয়েছে এবং যথেষ্ট পরিমাণে সুন্দর একটা ফোন, দেখতেও স্লিম হালকা পাতলা, আসলে কিন্তু গর্জিয়াস ছিল ফোনটি। আর তারপরে যে ফোনটি সেটা টাইটানিক ব্র্যান্ডের টাইটানিক T4। এই ফোনটিতে আপনি 4টা সিম ইউজ করতে পারবেন এবং সাউন্ড টাউন আরও বেশি পাবেন। তারপরের যে ফোনটা উইনস্টারের উইনস্টার S12, এই ফোনটিও কিন্তু মার্কেটে মোটামুটি হিউজ পরিমাণের সেল হয়েছে। এই ফোনটিও মোটামুটি ভালো। আমি আজকে এই 3টে ফোন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা যদি বলে নিতে যাই একটু ব্যাটারির ক্ষেত্রে, যে এই বেঙ্গলের যে ফোনটি, এই ফোনটিতে কিন্তু আপনি 1700 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি পাবেন এবং এই ব্যাটারি দিয়ে অনায়াসে আপনি 2 থেকে 3 দিনের মতো চার্জ এই ব্যাটারি দিয়ে নিতে পারবেন। এবং এই ব্যাটারি আপনাকে ফুল করতে হলে মোটামুটি 2 ঘন্টা প্লাস চার্জ করতে হবে, তাহলে কিন্তু আপনি ফুল করতে পারবেন। আর তারপরে যে আমরা দেখতে পাচ্ছি উইনস্টার নয়, এখানে টাইটানিকের ফোনটিতে কিন্তু থাকবে 3000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এই ব্যাটারি ফুল চার্জ করতে আপনাকে 2 ঘন্টা প্লাস সময় দিতে হবে এবং এই ব্যাটারি দিয়ে কিন্তু আপনি 4 দিন 5 দিন 6 দিন 7 দিন ব্যবহারের উপর নির্ভর করে চার্জ নিতে পারবেন। আর তারপরের যে ব্যাটারিটা সেটা কিন্তু উইনস্টার। এটার ভিতরে কিন্তু ভাই 3000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে। দুইটা একই ব্যাটারি, একই সাইজ, একই সিস্টেম ভাই। 2 ঘন্টা প্লাস চার্জ দিতে হবে এবং মোটামুটি 4 দিন 5 দিন এবং সপ্তাহ পার করতে পারবেন আপনি এই ব্যাটারি দিয়ে, মোটামুটি এক চার্জ দিয়ে। এখন দেখার বিষয় যে এই ফোনগুলি, বেঙ্গলের যে ফোনটি, এই ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, মোটামুটি চমৎকার ছিল, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু পেইন্টিং ডিজাইন থাকছে ভাই, এতটা গর্জিয়াস ছিল ফোনটির ফিনিশিংটা, সেটা নিজ চোখে হয়তো অনেকে না দেখলে বুঝবেন না। এই ফোনটিতে কিন্তু আপনি মোটামুটি একদম নিচ বরাবর গেলে এখানে কিন্তু USB পোর্ট থাকবে চার্জ দেওয়ার মতো এবং 3.5mm হেডফোন জ্যাক থাকবে। পাশেই কিন্তু থাকবে মাইক্রোফোনটি। ফোনটির মূল বডিটা যদি আমরা দেখি, নেটওয়ার্ক অ্যান্টেনা থাকবে একদম নিচ বরাবর। একটা SD কার্ড ইউজ করতে পারবেন ফোনটিতে, যেটা 32GB পর্যন্ত সাপোর্টেড থাকবে। তাছাড়া ফোনটিতে 4টা সিম ইউজ করতে পারবেন, একদম ন্যানো সাইজের 3টা, একটা কিন্তু বড় সাইজের সিম ইউজ করতে পারবেন এই ফোনটিতে। ফোনটিতে লাউড থাকবে। এখন লাউড এই ফোনগুলিতে কল কোয়ালিটি কেমন হবে, অবশ্যই আমি প্রত্যেকটা ফোন দিয়ে কল কোয়ালিটি আপনাদেরকে শুনিয়ে দেব। নেটওয়ার্ক কেমন থাকবে সেই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলবো, ভিডিওটি দেখতে থাকুন, আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আজকে এই ভিডিওতে। যাই হোক, ফোনটিতে একটা ফ্ল্যাশও থাকবে এবং আলাদাভাবে ফ্ল্যাশ বা টর্চ তো আছেই। এই ছিল মোটামুটি ফোনটির বেঙ্গলের। টাইটানিকের যে ফোনটা কিছুটা মোটা হবে। এই ফোনটিও কিন্তু পেন্টিং ডিজাইন থাকছে, এ কারণে কিন্তু গ্লসি একটা ভাব আছে, তবে মোটামুটি ক্রাশ পড়তে চাই ফোনটা। দেখতেই পাচ্ছেন অনেক মোটা ফোনটা। এই ফোনটিতে 2টা টর্চ পাবেন এবং একদম নিচ বরাবর গেলে USB পোর্ট থাকবে চার্জ দেওয়ার মতো। 3.5mm হেডফোন জ্যাক থাকবে এই ফোনটিতে একটা মাইক্রোফোন। ফোনটির রেয়ার প্যানেলটা যদি আমরা একটু খুলি, দেখতেই পাচ্ছেন রেয়ার প্যানেলটা। এখানে কিন্তু ভাই বক্স স্পিকার থাকছে। যারা একটু সাউন্ড বেশি পছন্দ করেন, অনেক যেমন আপনারা অনেক মানুষের ভিড়ে বাজার ঘাটের ভিতরে অনেক ক্যাচক্যাচানি ঘ্যাচগ্যাচানি, সেক্ষেত্রে সাউন্ড বেশি না হলে আপনার চলে না, তারা এই ফোনটা পছন্দ করতে পারেন। মোটামুটি বক্স স্পিকার থাকছে, অনেক সাউন্ড পাবেন। এই ফোনটিতে একটা SD কার্ড ইউজ করতে পারবেন, যেখানে 32GB সাপোর্টেড থাকবে। তাছাড়া এই ফোনটিতে 2টা সিম ইউজ করতে পারবেন মাঝারি সাইজের, এবং 2টা একদম বড় সাইজের সিম ইউজ করতে পারবেন এই ফোনটিতে। ফোনের বডিটা কিন্তু মোটামুটি অনেক স্ট্রংই আমরা দেখতে পাচ্ছি এবং ফোনের নেটওয়ার্ক অ্যান্টেনা কিন্তু ভিতরেই দেওয়া আছে, এখানে উপরে কিন্তু কোনো নেটওয়ার্ক অ্যান্টেনা এই ফোনটির ভিতরে থাকছে না। তারপরে যে ফোনটি উইনস্টার, এই ফোনটি ভাই চমৎকার একটা ফোন। আমি বেশ কিছুদিন ইউজ করছিলাম, কিছুদিন আগে এই ফোনটা, আসলেই চমৎকার একটা ফোন। এই ফোনটিতেও কিন্তু 2টা টর্চ থাকবে এবং এই ফোনটির নিচ বরাবর কিন্তু USB পোর্ট থাকবে
এবং 3.5 mm হেডফোন জ্যাক থাকবে। তাছাড়া মাইক্রোফোনটা এই ফোনটির পাশেই দেওয়া আছে এবং এই ফোনটার রেয়ার প্যানেলটা যদি আমরা ওপেন করি দেখতেই পাচ্ছেন যে এখানেও 32 GB পর্যন্ত একটা এসডি কার্ড ইউজ করতে পারবেন। তাছাড়া এই ফোনটিতে কিন্তু দুটা মাঝারি সিম ইউজ করতে পারবেন এবং দুইটা বড় বড় সিম ইউজ করতে পারবেন। অনেকে আবার বলতে পারেন ভাই তাহলে আমাদের যে ন্যানো সিম কার্ড সেগুলি কি পারবো না? অবশ্যই পারবেন ভাই। এই যে ঘাট অনুযায়ী খুব সুন্দরভাবে ঢুকে একুরেট জায়গায় বসিয়ে দিতে হবে, তাহলে কিন্তু প্রত্যেকটা সিমই আপনি ইউজ করতে পারবেন, ছোট হলেও সেক্ষেত্রে কোনো প্রবলেমে পড়তে হবে না। এবং এই ফোনটিতেও কিন্তু বক্স স্পিকার থাকবে আগের ফোনটার মতো। মোটামুটি সব কিছু কোয়ালিটি কিন্তু একই থাকছে আগের যে ফোনটি সেটার মোটামুটি একেবারে প্রায় কোম্পানি আলাদা হলেও কিন্তু হুবহু এক, সিস্টেম এক, ব্যাটারি এক, সব কিছুই কিন্তু এক করা হয়েছে। দেখতেই পাচ্ছেন মনে হয় যে একেবারে ভাই জোড়া মাস্তুদ ভাই, একেবারে সব কিছুই এক। এবং বেঙ্গল ফোনটিও আমরা এখানে দেখতে পাচ্ছি। তিনটা ফোনের মাদারবোর্ডই আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। বাইরে ভাই এরোপ্লেন ছিল। যাই হোক, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে বেঙ্গল বিজি 211 এই ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য কত, এটা কিন্তু ভাই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই ফোনটি বর্তমান আপনাকে কিনতে হলে গুনতে হবে 1800 টাকা। এবং এই ফোনটি কিন্তু অনেক স্ট্রং এবং স্লিম একটা ফোন। মোটামুটি যারা একটু সুন্দর স্টাইলিশতা পছন্দ করেন তারা কিন্তু এই ফোনটা পছন্দ করতে পারেন। এই ফোনটিতে থাকবে 2.4 ইঞ্চ একটা ডিসপ্লেটা কিন্তু ভাই ব্রাইটনেসটা যথেষ্ট ক্লিয়ার ছিল, যেটা আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখতে পাচ্তেছেন। তাছাড়া এই ফোনটির কিপ্যাডগুলো নিয়ে কোনো টেনশনই আপনাকে করতে হবে না, কারণ আলাদা আলাদা একটু দ্রুত বজায় রাখা হয়েছে কিপ্যাডগুলোতে, মোটামুটি কিন্তু স্ট্রং ছিল। এবং এই যে কিপ্যাডগুলো আপনার রাতের অন্ধকারে আপনি এই ফোনটি ইউজ করার সময় কিন্তু ঠিক এই রকমের একটা আলো পাবেন, দেখতেই পাচ্ছেন। মোটামুটি সব কিছু ঠিকঠাকই ছিল। এবং এই ফোনটিতে অক্ষরগুলো মোটামুটি সাইজের আসবে, একেবারে যে বড় সেটাও না, একেবারে ছোটও না এই ফোনটির কিপ্যাড। এবং এই ফোনটির আমরা যদি কিপ্যাডটা একটু দেখি, এইটা আপনার এই কিপ্যাডটা মোটামুটি সব কিছু বড় বড় ছিল, দেখতেই পাচ্ছেন। অক্ষরটার সাইজটা কিছুটা ছোট হবে, কিপ্যাডগুলি বড় হলো। তবে কিপ্যাডের যে ব্রাইটনেসটা এটা কিন্তু মোটামুটি ঠিকঠাকই ছিল, যেটা ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া এই ফোনের ডিসপ্লেটা এখানে 2.4 ইঞ্চ ডিসপ্লে দেওয়া আছে আগেরটার সাইজেই, এটাও মোটামুটি ক্লিয়ার ছিল ডিসপ্লে। এবং আমরা যদি উইনস্টারের ফোনটা দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ফোনটির ব্রাইটনেসটাও কিন্তু আরও উজ্জ্বলতা ছিল আগের ফোনটা থেকে। দেখতেই পাচ্ছেন, আমরা তিনটা একসাথে আমি একটু দেখাচ্ছি। এই ছিল ব্রাইটনেসটা, মোটামুটি একটু উজ্জ্বলতা বেশি ছিল। এবং এখানে 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে কিন্তু এই ফোনটিতে থাকছে। মোটামুটি ব্রাইটনেসটা ঠিকঠাকই ছিল, সুন্দরভাবে দেখতে পারবেন এবং কাজ চালিয়ে নিতে পারবেন রাতের অন্ধকারও, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। এবং এই ফোনটির ফিচার সমূহ যদি আমরা একটু দেখি, মূলত যে মূল ফিচার আছে, এটা ভাই ফিচারের অভাবও নেই। যেমন কল থাকবে, কন্ট্যাক্ট থাকবে। এখন কন্ট্যাক্ট ক্যাপাসিটি আপনার কত থাকবে সেটা যদি একটু দেখি, এখানে কিন্তু 500 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে। এই ফোনটিতেও কিন্তু 500 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে। আর শুধু বেঙ্গল ফোনটা যদি আপনি দেখেন সেক্ষেত্রে আমরা যদি একটু দেখি, এখানে কিন্তু ভাই বেঙ্গল ফোনে মাত্র 200 কন্ট্যাক্ট ক্যাপাসিটি আপনি ইউজ করতে পারবেন বা ধরাতে পারবেন সিমে, ফোনে। যে এটা কিন্তু কিছুটা কম থাকছে উইনস্টার বা টাইটানিকের এই ফোনগুলো থেকে। এছাড়া এই ফোনটির ভিতরে আপনার কন্ট্যাক্ট, সার্ভিস, অডিও প্লেয়ার, মেসেজ, ক্যামেরা থাকবে, গেমস থাকবে, ফ্রিতে গেমসগুলো খেলতে পারবেন এবং ফান থাকবে, মাল্টিমিডিয়া সেটিংস থাকবে। এখানে রিংটোন আর নতুন করে কি শোনাবো ভাই, সেটা তো প্রথমেই এক ঝলক আপনারা মোটামুটি পুরো মার্কেট কাঁপায় ফেলাইবে। এই দোনোটা একই অবস্থা ছিল রিংটোনের, এবং অ্যাপসও একদম একুরেট একভাবেই থাকছে, কোনো পরিবর্তন থাকছে না, সব কিছুই এক থাকছে, যেটা আপনারা ইতিমধ্যেই ফোনগুলোতে দেখতে পাচ্ছেন। সব কিছু কিন্তু একই থাকছে, সাউন্ড, রিংটোন সব সাইজ এক। এবং টস সেটাও আমি জ্বালিয়ে দেখাবো। তাই কল কোয়ালিটি এবং নেটওয়ার্ক কেমন হবে আমি সেই বিষয়ে চলে যাচ্ছি। এই ছিল রিংটোন এবং এখানে কিন্তু অ্যালার্ট দিবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন না? আমরা একটু লাউডে দেই। হ্যালো, হ্যাঁ, কথা একদম ক্লিয়ার তাই তো? আচ্ছা, ঠিক আছে।
বন্ধুরা যা দেখতে পেলেন যে এই ফোনটির সাউন্ড কিন্তু মোটামুটি কিছুটা না মোটামুটি বেশ ভালোভাবেই লাউডে আসে, যেটা আমরা দেখতে পেলাম। এবং তবে কথা কিন্তু ভাই একদম পানির মতো ক্লিয়ার ছিল। আপনি কিন্তু ঘন্টার পর ঘন্টা এই ফোনটি ইউজ করতে পারবেন কথা বলার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি বোরিং ফিল করবেন না, যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পেলেন। আপনারা মোটামুটি সব কিছুই পারফেক্ট ছিল এই ফোনটির। চলুন আমরা পরবর্তী যে ফোনটি সেটার সাউন্ড এবং কল কোয়ালিটি একটু চেক করি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি যে মাত্র ফোনে কথা বলছি, যে ফোনটা দিয়ে, আপনি কি আমার কথা সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন? কথার রেকর্ড কলগুলো শুনতে পাচ্ছেন, তাই না? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। যাই হোক বন্ধুরা, এই ফোনটিও কিন্তু ভাই আশ্চর্যজনকভাবে বক্স স্পিকার হলেও সাউন্ড লাউডে আসে না ভাই, চমৎকার ছিল এই দুইটা ফোনে। তবে আপনার দামি ফোনটার ভিতরে কিন্তু সাউন্ড লাউডে আসে, কিন্তু এই ফোনের ভিতরে কিন্তু সাউন্ড লাউডে আসে না। এবং এইটার প্রাইসও কিন্তু কম না, 1500 টাকা করা হয়েছে। এই দুইটা ফোনের প্রাইস কিন্তু 1500 টাকা, শুধু এই ফোনটা কিন্তু 1800 টাকা প্রাইস করা হয়েছে। মোটামুটি তিনটা ফোনে কিন্তু গর্জিয়াস ছিল। আমরা তিনটা ফোনের টসগুলো একটু জ্বালিয়ে দেখতে চাচ্ছি। যাই হোক, এই ছিল যে বেঙ্গল মোবাইল, সেই মোবাইলের টসের অবস্থা। এই ছিল বেঙ্গলের টস, এই ছিল আপনার মোটামুটি টাইটানিকের টস। টস ডুয়েল করেই থাকছে ভাই এই দুইটার ভিতরে, আর এটার ভিতরে একটাই টস থাকছে। মোটামুটি টসের আলো পাবেন, সেদিক দিয়ে সমস্যা নাই, সাউন্ড পাবেন, মোটামুটি পারফেক্টই ছিল। এখন আপনি কোন ফোনটি পছন্দ আপনার, বা কোন ফোনটি আপনি ইতিমধ্যে ইউজ করছেন, সেই বিষয়ে অবশ্যই বিস্তারিত কমেন্টে লিখে